নিলে না তো ছেলেকে নিলে আর পুজো বাড়ি মাথায় তুলে তোমার ঘুম ভেঙেছে? কি বলছো বাবা? তুমি ডাক্তার বাবু? ডাক্তার বাবু হয়ে কি করবে? ইঞ্জেকশন ফুটিয়ে দেবে? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও বেশ আছি। চলে এসেছি আবারও আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। ব্লগটা গত শনিবার মানে 5 তারিখের হাজব্যান্ডকে সকাল সকাল অফিসের লাঞ্চ প্যাক করে দিয়ে ও বেরিয়ে যাওয়ার পর চলে এসেছিলাম বাড়ির পেছনের দিকে। এসে দেখি গাছে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। ফুলগুলো দেখে না শরীর আর মন দুটোই যেন শান্ত হয়ে গেছে। ভীষণ ভালো লাগে গাছে ফুল ফুটলে বা ফল ধরলে। এই গাছটা আমি লাগিয়েছিলাম 2-1 বছর আগে। এত বছর পর আজকে ফুল ফুটেছে। আচ্ছা, এই ফুল গাছটার নাম কি তোমাদের জানা থাকলে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না। এই ফুলটা এই সিজনেই ফোটে, পাতাগুলো সব ঝরে যায়, মানে পাতাগুলো শুকিয়ে যায়, আর ওই ডাঁটি বেরোয়। প্রত্যেকটা ডাঁটিতে মানে প্রত্যেকটা স্টিকে 3-4টে বা 5টে করেও ফুল ফোটে। আর এদিকে দেখো, ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছে। ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছিলাম। ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে না শখ করে একটু নেল পালিশ পরেছিলাম অনেক দিন পর। ও বাবা, ছেলের আবার হিংসা হয়েছে মাম্মামের হাতে নেল পালিশ দেখে। অগত্যা ছেলেকে নেল পালিশ পরিয়ে মেয়ে সাজাতে হলো। দেখো, ছেলে আমার বড্ড খুশি। যেই দাদান বাইরে থেকে এসছে দৌড়ে গিয়ে দাদানকে হাত দেখাচ্ছে, দাদান নেল পলিশ, মানে দাদানকে দেখাচ্ছে সে নেল পলিশ পরেছে। ভীষণ খুশি হয়ে গেছে মাম্মাম যেই তাকে নেল পালিশ পরিয়ে দিয়েছে। ছেলে তো খেলাধুলোতে ব্যস্ত হয়ে পড়েছে। দিনটি ছিল অন্নপূর্ণা পুজোর দিন, মানে গত 5 তারিখ শনিবার এই ব্লগটা শ্যুট করেছিলাম। তোমরা তো জানোই এখন ইচ্ছে থাকলেও রেগুলার ব্লগ শ্যুট করে এডিট করে আপলোড করে উঠতে পারি না। অনেকটা দেরি হয়ে গেছে ব্লগটা আপলোড করতে। পুজো বাড়িতে আজ সকলের নিমন্ত্রণ রয়েছে, তাই আর কি দুপুরবেলা রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই। পুজো বাড়িটা আমাদের পাড়াতেই। আমাদের পাড়ার এক কাকুদের বাড়িতে না এই অন্নপূর্ণা মায়ের পুজোটা করে, মানে ওনারা বংশ পরম্পরা এই পুজোটা সকাল সকাল পুজো শুরু করে দেয়। বাবা গিয়ে মায়ের ওখানে মিষ্টি ফুল দিয়ে এসছে, আমরা সবাই পরে যাব। যাই হোক, এদিকে আমার ছেলের কাণ্ড দেখো। ঘরে আজকে তো রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই, ভাবলাম একটু কাজগুলো করে নেই টুকটাক। বেড কভারটা অনেকদিন ধরেই নিচে চেঞ্জ করব করে আর পাইনি। দেখো না কি করে করব। এই যে আমার ছেলের মতো শান্তশিষ্ট একজন অবোধ বালক যদি তার মায়ের সাথে থাকে, তাহলে তার মার সব কাজ তার ছেলেই করে দেবে। সত্যি বড়দের তুলনায় বাচ্চাদের এনার্জি অনেক বেশি থাকে। আমি হাঁপিয়ে পড়েছি, সে কিন্তু একটুও হাঁপায়নি। তোমরা হয়তো ভাবছো এই তো শুয়ে আছে, তবে না, তার মাথার মধ্যে প্ল্যান চলছে নেক্সট দুষ্টুমি কি দিয়ে শুরু করবে। ছেলেকে সাথে নিয়ে বেড কভারটা চেঞ্জ করে চলে এসেছি ডাইনিংয়ে। ব্রেকফাস্টটা আগেই তৈরি করে রেখেছিলাম, রুটি আর আলু ভাজা। ছেলেকে ব্রেকফাস্ট আগেই খাইয়ে দিয়েছিলাম, তবে মাম্মামের কাছ থেকে 1-2টা আলু ভাজা তুলে খেয়েছিল। নামু এর মধ্যে চান করে যেই ঠাকুর ঘরে এসছে পুজো দিতে, গুটি গুটি পায়ে সেও এসে হাজির। নামুর সাথে সেও নাকি পুজো করবে। আজকাল ওকে নিচে রেখে কেউ যে ওপরে আসবে সেও। সত্যি বাচ্চারা কিন্তু সব কিছুই ফলো করে। আসলে ওর বাপিকে এভাবেই স্কুটি তুলতে দেখেছে বাড়িতে, ও ঠিক সেটা ফলো করে একইভাবে ট্রাই করছিল। ধরতো ধরতো এটাকে, ধরতো এটাকে, ধরতো 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 এটাকে, এটাকে ধরতো 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 ধরতো। কিছুক্ষণ খেলাধুলো করার পর ছাদ থেকে নিচে নিয়ে এসেছিলাম, প্রভুকে চান করিয়ে দিয়েছি। এদিকে নামু আর দাদান তো নাতির থেকে লুকিয়ে পুজো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। মাম্মামকে 1000 বার প্রশ্ন করা হয়ে গেছে, মাম্মাম নামু দাদান কই কই। যেই বলেছি নামু দাদান ডাক্তারবাবুর কাছে গেছে ইঞ্জেকশন ফোটাতে, তারপর ওকে খাওয়াতে পেরেছিলাম। না, ওকে বলেছি ব্যানানা খাবে না। ও বাবা, তুমি ব্যানানা নাও দাদা একটা। আসো ঘুমু করবে, আসো আসো। আর বলো না, ছেলে আমার নামু দাদানকে চোখে হারায়।
নামু দাদার বাড়িতে ফেরার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি, হাজব্যান্ডও বাড়ি ফিরে এসছে এর মধ্যে। কোথায় যাচ্ছ তুমি? ছেলেকে নিলে না তো? ছেলেকে নিলে আর পুজো বাড়ি আসলে এই সময়টা ছেলের ঘুমানোর টাইম, তাই আর কি ওকে নিয়ে যায়নি পুজো বাড়িতে, তাহলে না ওর ঘুমটা না পড়লে ভীষণ বায়না করতো। এই হলো মা অন্নপূর্ণা। কাকুরা না মাটির বিগ্রহ তৈরি করে না, মানে আনে না, কাকুদের পিতলের বিগ্রহ রয়েছে মায়ের, বাড়িতেই প্রতিষ্ঠিত থাকে। ওনারা প্রতি বছর এই পিতলের ধুমধাম করে অনেক বড় করে পুজো করে। আসলে এই অন্নপূর্ণা মায়ের পুজো ওনারা বংশ পরম্পরায় করে আসছে, মানে অনেক বছর আগ থেকে ওনাদের বংশের আগের পুরুষরা করে এসছেন, এখন ওনারা করেন, এমনটাই শুনেছি। কাকুদের ঠাকুর দালানের এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেখতে এত ভালো লাগছিল, কি বলবো, খুব ভালো লাগছিল জগন্নাথ ঠাকুরকে। একটু ভিডিও শ্যুট করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এর মধ্যেই আমরা ঠাকুর প্রণাম করে, মানে মায়ের দর্শন করে চলে এসেছি। মানে ওই ঠাকুর দালানের বাইরে কাকিমাদের ড্রয়িং রুমে বসেছি, আর এই তো মায়ের প্রসাদটাও পেয়ে গেছি। আসলে এই ব্যাচটা শেষ হওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম, তখন মায়ের প্রসাদটাও পেয়ে গেছিলাম। পুজোটা তো সকালবেলাই হয়ে গেছে, আর কি কথাই বলে না, যদি থাকে কপালে এমনি হলেও আসিবে। মায়ের প্রসাদ আমাদের কপালে ছিল। ফল প্রসাদ নিয়ে বসে পড়েছিলাম খেতে। প্রথমে ছিল সাদা রাইস, ভেজিটেবল চপ, লম্বা বেগুন ভাজা, তার সাথে মুগ ডাল, তারপরে ছিল পোলাও, পনির, এঁচড়ের তরকারি, পাতে ছিল রসগোল্লা, 3 রকমের চাটনি, পায়েস, আর লাস্টে ছিল মিষ্টি দই। সব মিলিয়ে জমজমাটি পুজো বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম। এখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সেই বিকেলবেলা। আর এই তো ছেলেকে তো ঘুম পাড়িয়ে গেছিলাম, এসে দেখি মাকে দেখেই ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। ও ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ওই যে কেলক্স দিয়েছিলাম, ও আবার শুকনো কেলক্সটাই ভালো। কি বলছো বাবা? তুমি ডাক্তার বাবু? ডাক্তার বাবু হয়ে কি করবে? ইঞ্জেকশন ফুটিয়ে দেবে? দাও তো, ডোরিমনের লেগেছে, ডোরিমনকে ইঞ্জেকশন ফুটিয়ে দাও তো বাবা। ওষুধ দিয়ে দেবে? আচ্ছা, তাহলে ওষুধ দিয়ে দাও তো ডোরিমনকে। কি করেছো বাবা তুমি? ওষুধ খাইয়ে দিয়েছে ডোরিমনকে? আচ্ছা, ডোরিমন ভালো হয়ে যাবে তো? আচ্ছা, তাহলে তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার? পুজো বাড়িতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে অনেকটা সময় লেগেছিল, তাই আর সন্ধ্যাবেলা সেরকম কিছু টিফিন করা হয়নি। ছেলের কথা শুনে আমার মন খুশিতে ভরে উঠেছে। আসলে বাচ্চারা তো ওদের মনে, অবুঝ মনে যা আসে তাই বলে, তবে মা তো, মায়ের মনে আশা জাগে ওইসব কথা শুনে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই